2002-এর নাম থাকাকালীনও আবার নাম আছে। এই যে চিন্তা, 2002-এর নাম আছে, এর দায়ী হচ্ছে কমিশন, পুরা দায়ী কমিশন। আজকে আমার ভাইপো মারা গেল, এই দায়ী কমিশন ছাড়া কেউ নাই। আমি বলবো কমিশন দায়ী আজকে, এই বিজেপির কমিশন দালাল, ওই দালালের জন্য ভাইপো মারা গেল। আজকে আমি নিজে হাতে চাপিয়ে দিলাম এতে কান্দিতে হাসপাতালে, এই মরা খবর যান থাকছিল আমাদের, বুঝতে পারলেন? এই দায়ী হচ্ছে কমিশন দায়ী। আমরা চাইছি কমিশনের ফাঁসি হোক, ওই কমিশনের ফাঁসি হোক, আমরা চাই কমিশনের ফাঁসি হোক। আজ ছেলের বয়স হচ্ছে 40 বছর, ইয়াং ছেলে, কোনো অসুখ নাই, বিসুখ নাই, এশিয়ানের জন্য মারা গেল। মেম্বার ছিলেন এই এলাকার মেম্বার, আমার বিয়ে হলো 2 ছিলেন, বুঝতে পারলেন? এর জন্য মারা গেল। এর বিচার চাই আমরা, বুঝতে পারলেন? বিচার চাই, আমরা ফাঁসি চাই, কমিশনের ফাঁসি চাই। আমরা মমতাকে ভোট দিচ্ছি, ভোট দেব, কি বলছেন আপনারা? তাহলে আপনারা বুঝতে পারছেন, আমরা চাইছি যে পার্টি, ওর 2টো ছেলে আছে, ওর একটা ছেলে যেন কোনো কিছু পার্টি থেকে ব্যবস্থা করে দেয়। হ্যাঁ, সরকারকে অনুরোধ করব, আমরা তৃণমূলে ছিলাম, তৃণমূলে আছি, তৃণমূলে থাকবো। এসআইআর আতঙ্কে এবার মুর্শিদাবাদে প্রাণ গেল তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং বিএলএ2 জাহাঙ্গীর শেখের। ফের এসআইআর হিয়ারিং এর নোটিশকে কেন্দ্র করে আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠল মুর্শিদাবাদে। বড়ুয়া ব্লকের পাঁচথপি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য ও বিএলএ2 জাহাঙ্গীর শেখ, বয়স 42 বছর। এর অকাল মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বড়ুয়া জুড়ে। মৃত জাহাঙ্গীর শেখ বড়ুয়া ব্লকের পাঁচথপি গ্রাম পঞ্চায়েতের পাঁচথপি গ্রামের মোকামপাড়া এলাকার বাসিন্দা। অভিযোগ, এসআইআর হিয়ারিং এর নোটিশ পাওয়ার পর থেকেই তিনি প্রবল মানসিক চাপে ভুগছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, নোটিশ পাওয়ার পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। আজ সকালে হঠাৎ করেই শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে পাঁচথপি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কান্দি মহকুমা হাসপাতাল হয়ে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে চিকিৎসকদের অনুমান ব্রেন স্ট্রোকের কারণেই মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, এসআইআর সংক্রান্ত কাজে প্রচন্ড চাপ ও মানসিক উদ্বেগে বেশ কয়েকদিন ধরেই ভুগছিলেন জাহাঙ্গীর শেখ। একদিকে তিনি নিজের দায়িত্বে বিএলএ2 ছিলেন, অপরদিকে পাঁচথপি গ্রাম পঞ্চায়েতে নির্বাচিত সদস্য হিসেবেও কাজ করছিলেন। এই দ্বিমুখী চাপই তার মৃত্যুর কারণ বলে পরিবারের দাবি। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বড়ুয়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়। ইতিমধ্যে মৃতের বাড়িতে গিয়েছেন বড়ুয়ার বিডিও গোবিন্দ দাস, বড়ুয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনিন্দম দাস, পাশাপাশি একাধিক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। পরিবারের পক্ষ থেকে এই মৃত্যুর জন্য সরাসরি নির্বাচন কমিশনের প্রক্রিয়া ও এসআইআর হিয়ারিং এর চাপকেই দায়ী করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর আগামীকাল সকালে দেহ বাড়িতে পৌঁছানোর কথা। এই ঘটনাকে কেন্দ্র করে এসআইআর সংক্রান্ত প্রশাসনিক ব্যবস্থার মানবিক দিক নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে। কদিন ধরে টেনশনেও ছিল, মানে যত এসআইআর নিয়ে মেয়ে ছেলেতে যেমন করছে, আর তাদের বাড়ি বাড়ি ঘুরিয়ে কদিন দোকান পর্যন্ত বন্ধ করে দিয়ে দিল। মানে এসআইআর নিয়ে চাপ ছিল, এটা ওই চাপটাই বেশি হয়েছে। আমি ওকে নিষেধ করতাম যে তোর এলাকায় যাস না, কিন্তু তার আগেই চলে গেল। মানে কিভাবে মারা গেল? স্ট্রোক হয়ে? স্ট্রোক, হ্যাঁ স্ট্রোক। ভালো ছেলে, এখানে সকালে উঠে গিয়েছে, কোনো কি বলছেন এখন? কি বলবো, বলার কি আর, আমার আর বলার কি থাকবে। চাপ, প্রচুর চাপের গেল, আর লোকের ওর কাছে এলাকার মানুষ সবই আসছিল। শোনা যাচ্ছে মানে গ্রামের চাপটা বেশি, দুটো পাড়ার চাপ, বিচার চাই। বাচ্চা ছোট বাচ্চা আছে, ওর কি হবে, মানুষ হবে কি না হবে, ওর সব কেউ নাই, সব ওইগুলো একটু করে যায়। ইনকামের কোনো পথ নাই ছেলেরা।